বডিতে খুব পরিমাণে ট্যান পড়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি, আমারও তাই হয়েছে। তো চলো তোমাদের সাথে আজকে এরকমই একটা জিনিস শেয়ার করি যেটাতে আমাদের বডির সমস্ত ট্যান উধাও হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা হোমমেড সাবান। তো চলো এটা তৈরি করার জন্য কি কি ব্যবহার করছি সেটা আমি বলে দিই। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে মুসুর ডালের গুঁড়ো, যেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 3টে ওই 2 টাকা পাতা নেসক্যাফের কফিগুলো নিয়েছি। আর এখানে নিয়েছি অর্ধেক একটা লেবু। আর এইখানে 3টে আমি সাবানের বেস নিয়েছি। তোমরা চাইলে পরে ওই গ্লিসারিন সাবান, এটা আমার গ্লিসারিন সাবান ব্যবহার করতে পারো। আর এখানে নারকেল তেল আর গোলাপ জল নিয়েছি, ডাবর গোলাপেরই। তো চলো এরপর আমরা কী করছি দেখি। এই সাবানগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি ডাবল বয়েলিং মেথডে এটা গলতে দেবো। তোমাদের বাড়িতে যদি মাইক্রোওভেন থাকে তো মাইক্রোওভেনও দিতে পারো, এটা গলে যায় খুব জলদি। আর আমার বাড়িতে মাইক্রোওভেন যেহেতু নেই, তাই আমি গ্যাসে ডাবল বয়েলিং মেথডে গলিয়ে নেব সাবানগুলোকে। তো কেটে এখানে দেখতে পাচ্ছ আমি একটা পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছি। তো দেখতে হবে খুব ইজিলি সাবানটা গলে আসছে। তো এই যে আস্তে আস্তে গলতেও শুরু করেছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে আমি সাবানটা গলিয়ে নেব ততক্ষণে। আর যতক্ষণে এইদিকে সাবানটা আমার গলছে ততক্ষণে এইদিকে আরও যে জিনিসগুলো লাগে সেগুলো আমি চটপট রেডি করে নিই। এখানে গলতে থাক সাবানটা। চলো একটা পাত্র নিয়েছি, যেখানে আমি এই মুসুর ডালটা নিয়ে নিলাম, আর এই যে চালের গুঁড়োটা নিয়ে নিয়েছি। তারপর একে একে সব কফিগুলো মিক্স করে নেব। 3টে কফি আমি এখানে দিয়ে দিয়েছি। কফি তো আমাদের স্কিনের জন্য খুব ভালো স্ক্রাবিংয়ের একটা কাজ করে আর ট্যান দূর করে। তো আমি এখানে 3টে কফি পাউডারই নিয়ে নিলাম। আর লেবুর রসটা পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম, অর্ধেক লেবুর রসটা। এবার আমি এখানে অ্যাড করব নারকেল তেলটা। আমি এই 15 টাকার নারকেল তেলটা অর্ধেক দিয়েছি। আর গোলাপ জলটা দিয়ে দেবো সবটাই। আর এদিকে আমার ততক্ষণে দেখতে পাচ্ছি সাবানটা পুরোটাই গলে গেছে। আমি একটু ভালোভাবে সাবানটা আমি নামিয়ে নিলাম। আর এদিকে যেটা আমি সব একসাথে মিক্স করে রেখেছিলাম, এটা আমি তৎক্ষণাৎ ঢেলে দিতে হবে। তাছাড়া সাবান তো আমাদের একটু ঠান্ডা হাওয়া পেলেই আবার বসে যায়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঢেলে আবার এটা নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এরকম পায়েস খাওয়ার আমার বাড়িতে বাটি ছিল, সেই যেগুলো পায়েস দেয় আর কি, ওই বাটিগুলোতে। তো আমি ওই বাটিতেই বসিয়ে নেবো এটা। তো এখানে একটা চামচ দিয়ে আমি সবগুলোতেই ঢেলে নিচ্ছি খুব ভালোভাবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার 6টা বাটিতে হয়েছিল। 3টে সাবান দিয়েছিলাম আমি, তো আমার এইভাবে 6টা বাটিতে পুরো হয়েছিল। তো চলো এবার এটা আমি ফ্রিজে রাখবো। তো এটা আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় ওই 3 ঘন্টা মতো। তো 3 ঘন্টাতে একদম খুব ভালোভাবে জমে গেছিলো। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো এটা। এই যে দেখতে পাচ্ছ আমার সাবান একদম রেডি। তো সত্যি বলছি, বিশ্বাস করো, খুব ভালো এটা আমাদের বডি স্ক্রাব করে আর ট্যান দূর করে। তোমরাও ট্রাই করতে পারো। থ্যাংক ইউ।